নমস্কার প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম ছাড়া পুডিংয়ের রেসিপি। সুজি দিয়ে দুধ দিয়ে অসাধারণ স্বাদের এই পুডিং রেসিপি একবার দেখলেই দৌড়ে যাবেন বানানোর জন্য, লোভ সামলাতে পারবেন না। খেতে এটা অসাধারণ লাগে। যারা ডিম খেতে চান না বা যারা পুডিংয়ে ডিমের গন্ধ পান তাদের জন্য বলবো এই পুডিং একেবারে পারফেক্ট। চলুন দেখে নিই আজকের ভিডিওটি। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্সের কাস্টার্ড পাউডার। এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি 2 টেবিল চামচ, আর তার সাথে নর্মাল টেম্পারেচারে রাখা মানে রুম টেম্পারেচারে রাখা জল দিলাম 1/4 কাপ, নিয়ে সবগুলো মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করলাম। এবার বানাবো চিনির ক্যারামেল। যারা চিনির ক্যারামেল ঠিকঠাক বানাতে পারেন না, যাদের ক্যারামেল বানাতে গেলে চিনি পুড়ে যায়, তাদের জন্য স্পেশালি বলছি, আপনারা যখন ক্যারামেল বানাবেন তখন এরকম একটা চওড়া বড় ফ্রাইং প্যান নেবেন, ঠিক আছে? তারপর চিনিটাকে প্রথমে দিয়ে দেবেন। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন, তাতে চিনি দ্রুত গলে যাবে। তারপর দেখুন এই যে চিনির মধ্যে একটা ব্রাউন কালার যেই আসতে শুরু করবে, তখন আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। আস্তে আস্তে যখন পুরোটা ব্রাউন হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেবেন। কোনো রকমের হাতা খুন্তি দিয়ে নাড়ানাড়ি করা দরকার নেই। জাস্ট দেখুন ফ্রাইং প্যানটাকে আমি ধরে নাড়াচ্ছি। তাতে করে কি হবে, হাতা খুন্তি দিলে ওই তার মধ্যে চিনির ক্যারামেলটা গিয়ে জড়িয়ে যায় আর সেইটুকু ক্যারামেল নষ্ট হয়। দেখুন এবার এই কালারটা দেখতে পাচ্ছেন, এই ক্যারামেলটার কালার যখন ঠিক এরকম আসবে তখন কিন্তু গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর সঙ্গে সঙ্গে এটাকে আমরা যে বাটিতে ক্যারামেলটাকে মানে পুডিংটাকে সেট করব সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। এই কাজটাকে আপনাদেরকে দ্রুত করতে হবে, কারণ চিনির ক্যারামেল বাটিতে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, মানে জমে যায়, তখন আর এরভাবে নাড়ালেও ওটা নড়বে না। তো খুব দ্রুত এই সেটিংটা আপনাদের করে নিতে হবে। তো আর একটা কথা বলতে চাই, চিনির ক্যারামেল যখন বানাবেন একদম শেষ স্টেজে যখন দেখলেন পুরোপুরি ব্রাউন হয়ে গেছে তখন গ্যাসটাকে অবশ্যই অফ করে দেবেন, নাহলে চিনি দ্রুত কালচে হয়ে গেলে চিনির ক্যারামেল তিতো হয়ে যাবে। এবার গ্যাস ওভেনে প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। এই দুধটা আমার আগে থেকেই জাল করে নেওয়া ছিল। আপনারা কাঁচা দুধ যদি ব্যবহার করেন তো ভালো করে দুধে একবার বলক তুলে নেবেন। 2 কাপ মেজারিং কাপের 2 কাপ দুধের সাথে আমি এখানে যোগ করলাম চিনি। চিনিটা দেখলেন আমি হাফ কাপের একটু কম দিয়েছি। আপনারা যারা কড়া মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে পুরোপুরি হাফ কাপ দেবেন। চিনিটা যখন ভালো করে গলে যাবে দুধের মধ্যে, তখন আমরা এর মধ্যে মিশিয়ে দেবো সুজি। সুজি রেখেছি 1/4 কাপ। আর সুজি যখন দেবেন সুজি ছাড়তে থাকবেন আর দ্রুত হুইস্কার দিয়ে নাড়াতে থাকবেন। তা না করলে কি হবে, সুজি কিন্তু দলা পাকিয়ে যাবে। তো এই কাজটা আপনাদেরকে একসাথে পরপর প্যারালালি করতে হবে। তো সুজিটাকে দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট দুধের সাথে সুজিটাকে জাল দিয়ে দেবো, যাতে সুজিটা ভালো করে সিদ্ধ হয়ে মিশে যায়। দেখতেই পাচ্ছেন। এবার আমরা যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটাকে মিশিয়ে দেবো। মেশানোর আগে অবশ্যই এটাকে আরেকবার গুলে নেবেন, কারণ এই মিশ্রণটার মধ্যে কাস্টার্ড পাউডারটা তলায় থিতিয়ে যায়। তো এইভাবে অবশ্যই একবার দেওয়ার আগে গুলে নেবেন। আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা যখন ছাড়বেন দেখুন একদিক দিয়ে ছাড়ছি, অন্য দিক দিয়ে আবারও সেই হুইস্কার দিয়ে নাড়াতে থাকছি। এটা না করলে কাস্টার্ড পাউডার তলায় গিয়ে বসে সিদ্ধ হয়ে গুটলি পাকিয়ে যাবে। খুব দ্রুত এই কাজটা আপনাদের করতে হবে। হুইস্কার দিয়ে নাড়ানোটাই বেটার। এখানে মনে হয়েছে আমার আরেকটু দুধ দেওয়া দরকার, কারণ এটা বেশ ঘন হয়ে গেছিলো। তাই এখানে আমি আরও 3 টেবিল চামচের মতন দুধ যোগ করে নিয়েছি। তো এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মিক্সচারটা খুব বেশি জমে না যায়, কারণ এটা দ্রুত জমতে থাকে। এর মধ্যে সুজি রয়েছে, কাস্টার্ড পাউডার রয়েছে। তো যদি মনে হয় একটু দুধ দেওয়ার, তো পরে আপনারা একটু দুধ অ্যাড করে দিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি যে এই কনসিস্টেন্সিটা কীরকম রাখতে হবে। তো এইটা দেওয়ার পর মানে কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর আপনাদের কিন্তু আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে, যাতে কাস্টার্ড পাউডারটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, নাহলে কাঁচা গন্ধ ছাড়বে। এবার মিক্সচারটা আমি দেখিয়ে দিই। দেখুন ঠিক এইরকম ঘনত্বের যখন থাকবে, সেই থাকতে থাকতে আপনাদেরকে এটাকে পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে, মানে যেই পাত্রে আমরা পুডিংটাকে সেট করব। তো আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন যে আমাদের মিক্সচারটাকে ঠিক কীরকম রাখতে হবে। এটাকে তৈরি করার পর কিন্তু রেখে দেবেন না, কারণ এটা দ্রুত জমে যাবে পাত্রের মধ্যেই, তাহলে কিন্তু জমে সেট হয়ে যাবে। তো দেখতেই পেলেন আমরা পুডিংয়ের পাত্রের মধ্যে পুরো মিক্সচারটাকে ঢেলে দিলাম। এবার এটাকে আমাদেরকে জলের ভাপে স্টিম করে নিতে হবে। তো তার আগে আমি এর মুখটাকে ভালো করে আটকে নেব, তার জন্য আমি ব্যবহার করছি একটা ফয়েল পেপার। এমনভাবে চারদিক থেকে এটাকে ভালো করে আটকে নেবেন যাতে স্টিম করার সময় ভিতরে জল না প্রবেশ করে। এবার একটা বড় পাত্রের মধ্যে জল নিয়েছি দেখতে পাচ্ছেন, আর একটা স্ট্যান্ড রেখেছি। এবারে পুডিংয়ের পাত্রটাকে এর মধ্যে বসিয়ে এর মধ্যে ঢাকা দিয়ে স্টিম করে নেব 15 মিনিট। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই স্টিম করবেন। 15 মিনিট পর আপনারা গ্যাসটাকে অফ করে দেবেন। এখন এটা খুবই গরম, এটাকে প্রথমে রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভারনাইট। পরের দিন সকালবেলা আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। যে কোনো ডেজার্ট আইটেমই ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে।
দেখতে পাচ্ছেন পুডিংটা কত ভালো জমে গেছে। এবার এর সাইড থেকে আমরা এটাকে একটু ছাড়িয়ে নেব। তার জন্য একটা ছুরি নিয়ে নিচ্ছি, সাইড থেকে গাটা একটু ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমরা এটাকে একটা ডিশের মধ্যে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা ভালো হয়েছে। উপর থেকে একটু ধাক্কা দেবে, তারপরে দেখবেন খুব ইজিলি এটা ছেড়ে যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে এটা খেতে দেখতে। আর এটা কাটছি একদম সফট টেক্সচার, ভীষণ সুন্দর খেতে হয়। যারা ডিম দিয়ে পুডিং তৈরি করেছেন তারা একবার বলবো অবশ্যই এই সুজি আর কাস্টার্ড দিয়ে এই পুডিংটা ট্রাই করবেন, অসাধারণ স্বাদের লাগে। আর যারা ধরুন ডিম খেতে চান না বা যাদের পুডিংয়ের ডিমের কাঁচা গন্ধটা ভালো লাগে না, তারা কিন্তু এই পুডিংটা অবশ্যই ট্রাই করতে পারেন। আমার আজকের এই পুডিংয়ের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রচুর শেয়ার করবার অনুরোধ জানালাম। চ্যানেলে প্রথম ভিজিট করলে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।